লোক ছিল এটা আমি জানি, কারণ ফাতেমা আমার স্ত্রী, হোসাইন জানে কারণ ফাতেমা হোসাইনের মা। তুমি আর বর্ণনা দিও না, কারণ এখানে একজন পরপুরুষ আছে। আমার বন্ধুরা, কথাগুলো দিল দিয়ে বোঝা লাগবে বা কেন কথাটা বলতে এত দূর নিয়ে এসেছি। হযরতে হোসাইন বলে আমার মায়ের বর্ণনা তুমি বলিও না, কারণ আমার মা ছিল পর্দানিশী। কত পর্দা ছিল দেখেন। নবী আমার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সবাই কান্না করতেছে। রাসূল যখন চলে যাবে, ফাতেমাও কান্না করে। নবী আমার ইশারায় ডাকে, মা এদিকে এসো। ফাতেমার কানের কাছে কি যেন বলে দিয়েছে, ফাতেমা মুস্কি করে হেসে চলে যায়। অন্য ভাইরা জিজ্ঞেস করলো, আরে তুমি কেবলমাত্র কান্না করলে, এখন আবার হাসো কেন? ফাতেমা ডেকে বলে, মারে আব্বা আমাকে ডেকে বলেছে, মারে কেঁদো না, আমি চলে যাওয়ার পরে সবার প্রথমে যার সাথে দেখা হবে সেটা হলো তুমি, মা ফাতেমা। তার মানে আব্বা চলে যাওয়ার পরে আমি আর বেশি দিন থাকবো না। কথা বলবে না, লিখলে শব্দ ছাড়া। ওয়াজের দেয়ার নষ্ট হলে কিন্তু মনোযোগ করে দেব, আমি কিন্তু খারাপ মানুষ। কথা বলাই যাবে না, লিখলে বাইরে যায় লেখো। কালেকশনটা আমি করে দেব, একটু ধৈর্য সহকারে কথা বলতে দেন না। একটা লাইন কেটে দিলে বলা যাবে না, এজন্য আওয়াজ দেওয়া যাবে না। ওয়াজ আমাকে করতে দেন, খারাপ লাগতেছে। ফাতেমা ডেকে বলে, আব্বা আমাকে ডেকে বলেছে, মারে কেঁদো না, কারণ আমি চলে যাওয়ার পরে সবার প্রথমে যার সাথে দেখা হবে সেটা হলো তুমি, মা ফাতেমা। নবী আমার দুনিয়া থেকে চলে যাওয়ার কয়েক মাস পরে সিয়াম সাধনার মাস, রোজার মাস এসেছিল। আমরা জানি রোজার মাসে আমরা সাধারণত ফজরের নামাজের পরে আবার একটু ঘুমাই কিনা? হযরত আলী বলে, আমি ফজরের নামাজের পরে আর মসজিদে দেরি করলাম না, বললাম তাড়াতাড়ি যাই, কারণ আমার ফাতেমার কয়েকদিন হলো জ্বর। আমি গিয়ে দেখি ফাতেমা ঘরে নাই। ফাতেমা সাধারণত ফজরের নামাজের পরে সূর্য ওঠার পর্যন্ত যায় নামাজ থেকে উঠতো না, কারণ ফজরের পরে সূর্য ওঠার পরে ইসরা, খাওয়া, বিনসাস, দোহা এগুলো করতো। আজকে যায় নামাজে নাই। তাকায় দেখে ফাতেমা রান্না ঘরের ভিতরে বসে। কি করো ওখানে? লক্ষ্য করে দেখে অনেকগুলো কাজ একসাথে শুরু করেছে। প্রথম নাম্বার কাজ হলো হাসান হোসাইনের যতগুলো পোশাক ছিল ফাতেমা সব ভিজাইছে। হাসান হোসাইনের পোশাক ভিজাইছে, এতগুলো আটার খামির তৈরি করেছে। হযরত আলী বলে, ফাতেমা তোমার না জ্বর, তুমি এত কাজ একসাথে শুরু করেছো কেন? ফাতেমা ইশারায় ডাকে, স্বামীরে এদিকে আসেন। হযরত আলী যখন কাছে কাছে কানের ভিতরে মুখটা লাগায় বলে, স্বামীরে ফজরের নামাজের পরে আমি একটু ঘুমিয়েছিলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার আব্বা জান আমার ঘরের ভিতরে এসে হাঁটাহাঁটি করতেছে। আমি আব্বার পিছন দিক থেকে আব্বার কাঁধের ভিতরে হাত দিয়ে বললাম, আব্বা কি খোঁজেন? আব্বা মাথাটা ঘুরিয়ে দিয়েছে। আমি আব্বার চোখের মধ্যে পানির ফোঁটা দেখতে পেয়েছি। আব্বা আমাকে ডেকে বলেছে, মারে আজকে সাহারি করেছো আলীর সাথে, আর ইফতার করবে আমি নবীর সাথে জান্নাতে। তার মানে বুঝতে বাকি নাই, আমি আর আজকে পৃথিবীতে থাকবো না। ও প্রাণের স্বামী, আপনি আমার জীবনের অনেক বড় দামি। আমার ছোট্ট ছোট্ট হাসান হুসাইনকে আমি রেখে যাইতেছি, ওদের যতগুলো পোশাক আছে সব আমি ভিজাইছি। আমার হাসান হুসাইনের পোশাকগুলো ধৌত করে দিয়ে যাব, কারণ আমি দেখেছি অল্প বয়সে যাদের বাবা মা মারা যায়, মা যদি মরে সন্তান কিন্তু একেবারে নিঃস্ব হয়ে যায়। বাপ মরলে না হয় মায়ের কাছে থাকা যায়, মা যদি মরে যায় ছোট্ট বাচ্চা যেগুলো থাকে ওরা কিন্তু পথহারা হয়ে যায়। কারণ খাবারে ঠিক মতো কে খাবার দিলে আদরটা দিতে পারে না, ভালো পোশাকও পরতে পারে না, ভালো সুন্দর পোশাকও গায়ে থাকে না, এতিম হয়ে যায়। আমি দেখেছি আমার হাসান হোসাইনের সব পোশাক আমি ধৌত করে যাচ্ছে। আমার হাসান হোসাইনকে পোশাকগুলো পরাবেন। স্বামীরে
আটা দিয়ে খাবেন তৈরি করেছি, আপনি রুটি বানায় খাবেন। আপনার কাছে আমি কয়েকটা কথা বলতে চাই। হযরত আলী বলে, ফাতেমা কি কথা তুমি বলবে? বলে, প্রথম নাম্বার কথা হলো স্বামী রে, আপনি কথা দেন আমি যদি মারা যাই আমার হাসান হোসাইনকে আপনি দূরে ঠেলে দিবেন না। কারণ আমি কত দেখেছি মা মারা গেলে সন্তানগুলো একেবারে পথহারা হয়ে যায়। স্বামী রে, আমার দুই নম্বর চা হলো আমি যদি মারা যাই, ও প্রাণের স্বামী, আপনি দোকানের কাফন দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন না। তিন নম্বর চা হলো আমি যদি মারা যাই সন্ধ্যার আগেই মারা যাব, রাত্রি বেলাতেই কবর দিয়ে দিয়েন, সকাল হতে দিয়েন না। আমার বন্ধুরা, আজকে সমাজ তো নিচু হয়ে গেছে, মানুষের মরণটাও কেমন হয়ে গেছে। গাড়ি চালায় যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, খবর নাই। সবে মাত্র চাকে বাড়িতে গেছে, 2 মিনিট পরে বড় চাচা নাই। অথচ আগের মুরব্বীরা যারা ছিল এরা মরার আগে অন্তত বিছানায় দিয়ে থাকতো, আর আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিত, তারাও মাপ নিত, ইনিও মাপ নিত, এরকম করে তারা যেত। আবার অনেক মুরব্বী তো আছে এরা মরার আগে বলেই যে আমি মারা গেলে অমুক জায়গায় কবর দিও। আমার দাদার কথা আমি শুনেছি, আমার দাদা যেদিন মারা যাবে আমার বড় কাকাকে বলেছিল, গেলা আজকে কাজে যায় না, আজ থেকে ঘুরে এসে তুমি আমাকে আর পাইবে না। কি আমল ছিল তাদের ভিতরে আমরা জানি না, কোন আমলের কারণে তারা এমন কথা বলে গেছে। হঠাৎ মৃত্যুতে আসক্ত হয়ে গেছে, হঠাৎ করে মরে যায়, জীবনটা একেবারে কেমন হয়ে গেছে। আমার মতো তাগড়া যুবক প্রতি বছর হাজার হাজার যুবক মারা যাচ্ছে। শুধু তাই নয়, প্রতি বছর আমার মতো বক্তা তাগড়া যুবক বক্তাও কতজন গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে। কখন কোথায় কে চলে যাব জানি না বন্ধু, জানি না আজকের মাহফিলের পরে আর দেখা হবে কিনা, কারণ এক সেকেন্ডের ভরসাটাও নাই। হোসাইনকে হযরত ফাতেমা যখন বলেছে, স্বামী রে রাত্রি বেলাতে আমাকে কবর দিয়ে দিয়েন, সকাল হতে দিয়েন না। হযরত আলী ডেকে বলে, স্ত্রী রে তুমি নবীর কন্যা, তুমি মারা গেলে হাজার মানুষের ভিড় জমবে তোমার জানাজায়, সকাল বেলা কবর দেব, এতটুকু কথা শুধু আমি রক্ষা করব, সকাল বেলা আমি জানাজা করাবো। ফাতেমা ডেকে বলে, স্বামী রে না, সকাল বেলা যখন আপনি আমাকে জানাজা মাঠে নিয়ে যাবে, মানুষেরা তাকায় দেখবে ফাতেমা এতটা লম্বা ছিল, এতটা মোটা ছিল, আমার পর্দা নষ্ট হবে। কারণে কিয়ামতের ময়দানে কোটি মানুষের সামনে আমার আব্বা বেইজ্জতি হবে, এর নাম হলো ফাতেমা। হযরত আলী ডেকে বললেন, শোনো মেয়েরা, আমার ফাতেমার বর্ণনা দুনিয়ার কেউ দিতে জানে না, আমি জানি, আমার হোসাইন জানে। তুমি ফাতেমার বর্ণনা দিও না, কারণ আমার ফাতেমা হলো পর্দানিশী, আমার ফাতেমা হলো পর্দানিশী। আমার বন্ধুরা, ফাতেমা তো জোহরা যখন নবীর সাথে কথা বলতেছিল, হাসান হোসেন তো ওই সময় ছোট ছিল, দৌড়ে এসে দেখে আব্বাও কান্না করে, মাও কান্না করে। আব্বা কাঁদো কেন, কথা বলে না, মা কাঁদো কেন, কথা বলে না, কেমনে বলবে রে, এই কথা কি বলা যায়? ফাতেমার একটা অভ্যাস ছিল, যদি ছেলেরা বেশি বিরক্ত করতো বলতো, বাবা তোমরা তোমার নানার কাছে চলে যাও। ওরা দুইজন দৌড়ে নবী পাকের কাছে চলে যেত, কিন্তু নবী তো নাই। নবী চলে যাওয়ার পরে যখন ফাতেমা বলতো, বেচারা তোমরা তোমার নানার কাছে চলে যাও, ওরা দুই ভাই দৌড়ে যায় নবী পাকের রওজার উপরে উঠে বসে থাকতো। রওজার মাটি হাতাইতো আর বলতো, নানু ভাই আম্মু আসতে বলেছে তাই এসেছি, নানু কথা বলো, নানু কথা বলো, নানু কথা বলো। আজকে ফাতেমা বলেছে, হাসান রে হোসাইন রে না, নানার কাছে যাও। হাসান হোসাইন গোধূলি সন্ধ্যা লগ্নে বিকেল বেলায় ধরেন দুই ভাই দৌড়ে চলে গেছে নানার কাছে। নবী পাকের রওজার উপরে বসে আছে। নবী আমার ভিতর থেকে জবাব দেয়, হাসান রে হোসাইন রে অবেলা করে কেন এসেছো? নানু ভাই আম্মু আসতে বলেছে তাই এসেছি। নবী আমার রওজা থেকে জবাব দেয়, হাসান রে না, হোসাইন রে না, আজকে এখানে দেরি কইরো না।
দৌড়ে বাড়িতে চলে যাও, বাড়িতে যা মায়ের চেহারার দিকে তাকায় থাকো, কারণ আজকের দেখাটাই তোমার মাকে জীবনের শেষ দেখা। বলবে এখানে কে যেন এসেছো জনম দুঃখিনী মা নাই, কে যেন এসেছো বাবা নাই। পৃথিবীর ভালোবাসার বস্তু হলো মা আর বাবা, ওই বাবা বাজার নাই, ভালোবাসার বস্তু আর পৃথিবীতে নাই বন্ধু। একমাত্র আল্লাহ পাক ভালোবাসে হলো নিঃস্বার্থ ভাবে, আর একমাত্র বাবা মা ভালোবাসে হলো নিঃস্বার্থ ভাবে। অথচ বাবা বেঁচে থাকতে এই কথাটা আমরা বুঝি না। সমাজ কত নিচে চলে গেছে, একটা মায়ের পেটের ভিতরে 5টা ছেলের জায়গা হয়, অথচ 5 ছেলে মিলে এক মায়ের পেটের ভাত দিতে পারে না। ও কয় তুই দে